আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আজকের মূল বিষয়, যে 4টি পদে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ প্রদান করেছে, অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে 4টি পদে পরীক্ষা তারা নিবে, সেই 4টি পদের যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পেরেছেন বা যারা ডাউনলোড দিতে পারেননি, তা সে সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। যদি কেউ ডাউনলোড না দিতে পারেন, তার অভিনব আরেকটি পদ্ধতি আছে। তো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পেরেছেন, তাদের অ্যাডমিটে হয়তোবা পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলীগুলো নাও থাকতে পারে বা নাই বললেই চলে। তারা আলাদাভাবে নির্দেশনা একটি পিডিএফ ফাইল তৈরি করেছে, যেটি হচ্ছে 12টি পয়েন্ট আকারে তারা তাদের মন্তব্য এখানে তুলে ধরেছে। অর্থাৎ আপনারাও একটু পড়ে নেবেন, আর আমিও একটু আপনাদের কয়েকটি পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে বাছাই, লিখিত, ব্যবহারিক ও মৌখিক। অর্থাৎ প্রথম থেকেই যেই পরীক্ষাগুলো আছে, অর্থাৎ যাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হচ্ছে, তারা পরীক্ষা দেওয়ার সময় তো অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। তারপর তাদের লিখিত পরীক্ষা যদি হয়, তখনও আপনাদের এই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অর্থাৎ আলাদা কোনোভাবে তারা অ্যাডমিট কার্ড প্রদান করবে না, এই অ্যাডমিট কার্ডটা যত্ন করে রেখে দিতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এ প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না, যেটা একটু আগে বললাম। 2 নম্বরে আছে পরীক্ষা শুরু হবার 45 মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। অর্থাৎ পরীক্ষা শেষ আপনার আগে শেষ হইলেও পরীক্ষা কক্ষ থেকে আপনি বের হতে পারবেন না। সবার পরীক্ষা শেষ হবে, তারপরে আপনাকে পরীক্ষা কক্ষ থেকে একসঙ্গে বের করে দেওয়া হবে। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন, অর্থাৎ যে সিটটি বসিয়ে দেওয়া হয়েছে রুল অথবা যেইটা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, সেই অনুযায়ী আপনার সিট বসাবে, ওই সিট অনুযায়ী বসতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কেন্দ্রের সকল গেট বন্ধ করা হবে, অর্থাৎ 30 মিনিটের আগে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তো আরো যেগুলো পয়েন্টগুলো আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। আমি আপনাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। দেখেন 12টা পয়েন্ট আকারে তারা তুলে ধরেছে। তো সবাই ভালো থাকবেন, আর আপনারা এটা না বুঝলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।